আজকে থাকছে ডাবল ধামাকা, একের মধ্যে দুই। যারা চকলেট ফ্লেভারের বিস্কিট পছন্দ করেন, অন্যদিকে যারা বেকারি স্টাইলে বিস্কিট পছন্দ করেন, এই দুটির মেলবন্ধনে আজকে এমন একটি বিস্কিটের রেসিপি শেয়ার করেছি যেটা যে কেউ পছন্দ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তবে আমার মনে হয় না এই বিস্কিটটাকে আলাদা করে খেতে হবে, দুটি ফ্লেভারের কম্বিনেশনে এই বিস্কিটটা জাস্ট ওয়াও। চায়ের সাথে খাওয়ার জন্য কি যে মজার একটি বিস্কিট, আপনারা জাস্ট বিলিভ করতে পারবেন না। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেলের পরিবর্তে ঘি দিয়েও এই বিস্কিটটা তৈরি করা যাবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো করা চিনি। হাফ কাপ চিনি মেপে নিয়ে গুঁড়ো করে সম্পূর্ণটা এখানে ব্যবহার করেছি। এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে তেলের সঙ্গে চিনির গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে ঠিক এরকম একটা মিশ্রণ হবে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন। 1/3 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, তাহলে বিস্কিটের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। 1 চা চামচ দিচ্ছি বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, সেই সাথে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এবারে হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা করে আমার আর কোনো কিছুই অ্যাড করতে হয়নি। সব কিছু মিলিয়ে একদম একটি পারফেক্ট ডো তৈরি হয়েছে। এই ডোটা ঠিক এরকম মসৃণ হবে, ডোটা কিন্তু একদমই স্টিকি হবে না, অনেকটাই সফট। এবার এই ডোটিকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 1 ভাগ এক সাইডে রেখে দিচ্ছি এবং বাকি যে অর্ধেকটা এখানে রয়েছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কোকো পাউডার। যেহেতু এখানে এক্সট্রা করে কোকো পাউডার অ্যাড করা হলো, এজন্য এখানে আরও হাফ চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। এবারে কোকো পাউডারটা এর ডোয়ের সঙ্গে ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। হাতটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে এখান থেকে সামান্য একটু করে ডো নিয়ে হাতের মধ্যে ফার্স্টে এরকম গড়িয়ে একটি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আমি কাজটা কিভাবে করছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এখানে আসলে বলে বোঝানোর মতো তেমন কিছু নেই। ঠিক এরকম একটি করে লম্বা লম্বা লেচি তৈরি করে নিচ্ছি। এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে সাদা মিশ্রণটা থেকেও একই সমানভাবে লেচি তৈরি করে নিচ্ছি। সবগুলো বিস্কিটের লেচি তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের বিস্কিট তৈরি করে দেখাচ্ছি। ফার্স্টে চকলেট ফ্লেভারের একটি নিয়ে নিলাম। এরপরে সাদা যে মিশ্রণটা ছিল ওইটাও লেচিটা নিয়ে দুই পাশ থেকে এইভাবে টেনে টেনে আমি জোড়া লাগিয়ে দিচ্ছি। দুই পাশ থেকে মাথাগুলো ঠিক এভাবে চেপে চেপে দিয়ে আমি একটি পাতার ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করছি। এটা খুবই ইজি, হালকা করে প্রেস করলে কিন্তু ডিজাইনটা ইজিলি উঠে আসে, দেখতেই পাচ্ছেন। এবার এই বিস্কিটটাকে আমি এক সাইড থেকে চিনির মধ্যে কোট করে নিচ্ছি।